আসসালামু আলাইকুম। ছবিতে যে বৃদ্ধা মহিলাকে দেখা যাচ্ছে হাঁটি হাঁটি পাপা করে বাইতুল মুকদ্দাসের নামাজের উদ্দেশ্যে যাচ্ছেন, তিনি হচ্ছেন ফিলিস্তিনের উম্মে ইব্রাহিম। বিভিন্ন সোর্স থেকে জানা যায় তিনি প্রায় 70 বছর ধরে এই আল আকসা মসজিদে নামাজ পড়ে আসছেন। তার বয়স কিংবা স্বাস্থ্য কিছুই তাকে আটকাতে পারেনি আল্লাহর দিন থেকে। আত্মবিশ্বাস আর সংকল্প থাকলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যে খুব বেশি কঠিন নয় তা আমরা শিক্ষা পেতে পারি উম্মে ইব্রাহিম থেকে। অথচ নামাজ পড়া নিয়ে আমাদের কত কত অভিযোগ। ইসলামের মূল 5টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নামাজকে বলা হয় বেহেশতের চাবি। একটা তালা যেমন চাবি ছাড়া খুলতে পারে না, আর তালা যদি না খোলা যায় তাহলে যেমন ঘরে প্রবেশ করা যায় না, ঠিক তেমনি বেহেশতে যেতে হলে অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে, কারণ নামাজকে বলা হয় জান্নাতের চাবি। ফিলিস্তিনে এত বাধা থাকার পরও যদি উম্মে ইব্রাহিম আল আকসা মসজিদে গত 70 বছর ধরে নামাজ পড়তে পারে, তাহলে আমাদের সমস্যা কোথায়? আমাদের নামাজ পড়তে বাধাটা কোথায়? আল্লাহ তাআলা আমাদের অকল্যাণের জন্য কোনো ইবাদত দেননি। আল্লাহ তাআলা আমাদের যা কিছু ইবাদত দিয়েছেন সবকিছু আমাদের কল্যাণের জন্যই। নামাজ পড়লে যে শুধু আখিরাতে লাভ তা কিন্তু নয়, দুনিয়াতেও কিন্তু লাভ আছে। নামাজ পড়লে আল্লাহ তাআলা দুনিয়াতে একজন মানুষের রিজিকের অভাব দূর করে দিবেন। আসলে আমরা নামাজকে যতটা কঠিন করে নিয়েছি, আসলে নামাজ কি এতটা কঠিন? আপনি যদি সক্ষম হন তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বেন, দাঁড়িয়ে যদি সক্ষম না হন তাহলে বসে নামাজ পড়বেন, বসে নামাজ পড়তে যদি আপনি অক্ষম হন তাহলে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন, আর শুয়ে যদি নামাজ পড়তে অক্ষম হন তাহলে আপনি ইশারায় নামাজ পড়বেন। অর্থাৎ নামাজ বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আর আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়ো, বসে নামাজ না পড়তে পারলে শুয়ে পড়ো। এরপর কি আপনি আল্লাহ তাআলাকে অভিযোগ করবেন? আল্লাহ তাআলা আমাদের প্রতি কোনো জুলুম করেননি। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে ঠিক তারাই বলতে পারবে নামাজের মজা কতটুকু। নবীরা আর সাহাবীরা এই নামাজ পড়ার সময় কত অত্যাচার সহ্য করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তে যেতেন তখন তার পিঠের উপর উঠে নারী ভরে দিত কাফেররা। খাবাব ইবনু আরাত রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়তো তখন তার পিঠে কাফেররা জ্বলন্ত কয়লা রাখতো এবং তার পিঠ তখন পুড়ে যেত। আর আমাদের নামাজ পড়া নিয়ে কি কোনো অত্যাচার সহ্য করতে হয়? কোনো অত্যাচার সহ্য করতে হয় না, তারপর আমরা নামাজ পড়ি না। আর নামাজ নিয়ে আমাদের কত বাহানা, কত অজুহাত। পৃথিবীর কত কত লোক আছে যারা কিনা বরফের মধ্যেও যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে। পৃথিবীর কত কত লোক আছে যারা কিনা হাসপাতালের বেডে বসে নামাজ পড়ে। পৃথিবীর কত কত লোক আছে অসুস্থ অবস্থায় তিনি নামাজ পড়তেছেন। পৃথিবীর কত মানুষ তীব্র তাপমাত্রা থাকার পরও খোলা ময়দানে নামাজ পড়তেছেন। পৃথিবীর কত মানুষের হাত পা নেই অথচ 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়তেছেন। এরকমটা তো অভাব নাই। আসলে আমরা নামাজকে যতটা কঠিন করে নিয়েছি, আসলে নামাজ কি এতটা কঠিন? আমরা কি তাদের চেয়ে খারাপ অবস্থায় আছি? আমাদের হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, দাঁত আছে। আমাদের কিসের সমস্যা? আমাদের নামাজ নিয়ে কেন এত অভিযোগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির 1 ওয়াক্ত নামাজ ছুটিয়া গেল সে ব্যক্তির যেন পরিবার পরিজন ও ধন সম্পদ সবকিছুই লুট হইয়া গেল। একবার ভাবুন, আমরা আমাদের বন্ধুদেরকে যদি একবার ফোন দেই এবং ফোন দিয়ে যদি না পাই তাহলে তাকে আমরা গালিগালাজ করতে থাকি, তার সাথে ঝগড়া করতে থাকি যে তুই আমার কেন ফোন ধরলি না, এরকম ভাবে কিন্তু তার সাথে আমরা ঝগড়া করতে থাকি। অথচ আমাদের চারপাশ থেকে প্রত্যেক দিন 5 বার করে ডাকা হয় নামাজের জন্য, যে মসজিদে এসো, আসো আল্লাহর পথে, আসো দিনের পথে। কিন্তু তারপর আমরা মসজিদে যাই না, নামাজে যাই না। কিন্তু তার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর রাগ করে বসে থাকেন না। তিনি আশায় থাকেন যে আমার বান্দা আমার দিকে ফিরে আসবে, আমার দিকে ফিরে এসে সে আবার ইবাদত করবে। এই আশায় আল্লাহ তাআলা থাকেন। বিশ্বাস করুন, নামাজ পড়লে আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ লাভ নেই। যা লাভ আছে সবকিছুই আমাদের। তারপরও নামাজ নিয়ে আমাদের এত উদাসীনতা। আসলে আমরা নাফরমান বান্দা। যদি নাফরমান বান্দা নাই হতাম তাহলে কেন আমরা নামাজ বাদ দিব? কেন আমরা নামাজ কাজা করবো? আমরা সারা দিন কল্যাণ এবং সফলতা খুঁজি, অথচ প্রত্যেক দিন মসজিদের মাইকে ডাকা হয় এসব কল্যাণের জন্য। আল্লাহ তাআলা তো আমাদের সফলতা এবং কল্যাণ দিতে চান, কিন্তু আমরাই তো নিতে জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। বরং এই পৃথিবীতে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে। কতদিন হয়ে যায় যখন কিনা আমরা আল্লাহ তাআলার নাম নেই না, নামাজ পড়ি না, আর মসজিদের দিকেও যাই না। তারপরে যদি আমরা হঠাৎ করে একদিন মসজিদে প্রবেশ করি এবং নামাজ পড়ার উদ্দেশ্যে যাই, তাহলে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন যেটা কিন্তু বলার বাইরে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে নাই ভালোবাসতো তাহলে যে আমরা মসজিদে গেলাম তারপরও কেন আমাদেরকে তাড়িয়ে দিল না? অথচ দুনিয়াতে যদি আপনি একটা অফিসে চাকরি করেন, সেই অফিসে যদি আপনি 7 দিন না যান তাহলে হয়তো সেই অফিসে আপনাকে ঢুকতে দিবে না। অথচ আল্লাহর ঘরে আমরা কত কত দিন যাই না। আবার সেই মসজিদে যদি হঠাৎ করে যাই তাহলে আল্লাহ তাআলা আমাদের তাড়িয়ে দেন না, বরং খুশি হয়। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি মায়া করেন, মহব্বত করেন। এরপরও কি আপনি আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করবেন? কতদিন হলো নামাজ পড়েন না? একটু ভাবুন, আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর পথে শান্তি।